আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কোরুলুস ওসমান ভলিউম নাম্বার 194 দ্বিতীয় ট্রেলারটিও কিন্তু রিলিজ হয়েছে। আর তাই আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় ট্রেলার নিয়ে আলোচনা করব কি কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার 194-তে। দর্শক চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি ভলিউম নাম্বার 194 দ্বিতীয় ট্রেলারে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি তুরগুদবে বসতির ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ওসমান বের তাঁবুর সিঁড়িতে বসে রয়েছেন। এখানে গল্পের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিবেন বা ভালো কিছু শিখাবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তুরগুদবের ডান পাশে বসে থাকা ছেলেটা কিন্তু কোরুলুস ওসমানের প্রযোজক মেহমেদ বোজদাগের নিজের ছেলে। মানে ওই যে আমরা গত 192-তে যে দেখেছিলাম আলপারসালান এবং মালিক শাহ নামক দুইজন ছেলে, তারা কোরুলুস ওসমানের প্রযোজক মেহমেদ বোজদাগের নিজের ছেলে। তো এদিকে আবার ওসমান বে তার দুই কন্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এরপর আবার দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে গঞ্জা হাতুনকে নিয়ে বসে রয়েছেন। মানে পুরো একটা পারিবারিক সিন। এদিকে আবার উগুজ বে এবং ফাতেমা হাতুনের চোখাচোখি। মানে দর্শক ঘটনা কিন্তু ঘটে গেছে। ওগুজবে এবং ফাতেমা হাতুনের এই জুটিটা কিন্তু পূর্ণতা লাভ করতে পারে, যেটা আমি আগে থেকেই বলে আসছি, সেটাই কিন্তু হতে পারে। তাদের এই জুটিটা একটি সফল জুটিতে রূপ নিতে পারে। তো এদিকে আর বালা হাতুন এবং ওসমান বেগ ঘোড়া দৌড় দিচ্ছেন। অনেকদিন পরে কিন্তু আবার এই সিনটা দেখতে পাবো আমরা আগামী 194-তে। এই সিনগুলো হচ্ছে কোরুলুস ওসমান সিজন 6-এর একদম শেষ ভলিউমের শেষের দিকের সিন। মানে বর্তমানে ওসমান বের যে শত্রুগুলো আছে তাদেরকে বিতাড়িত করার পরের সিন। তো এদিকে আবার দেখতে পাচ্ছি ওসমান বে এবং বালা হাতুন যখন বনের মধ্যে একা, তখন তাদের উপর আক্রমণ করেছেন সোফিয়া বাইজেন্টাইন সৈন্যদেরকে নিয়ে, এবং এখানে ফাইটে সোফিয়া পরাজিত হবেন। শেষে সোফিয়াকে একদম গলা চেপে ধরেছেন বালা হাতুন। তবে এখানে ওসমান বে বলতেছে তার হিসাব এখানে নয়, তার হিসাব হবে বসতিতে। এখানে আমরা অনেকগুলো আল্প এবং বেদেরকে দেখতে পাচ্ছি। এর মানে ওসমান বে যখন ফাঁদে পড়ে তখন পিছন থেকে এসে তাকে সহায়তা করে আল্প এবং বেরা, আর এর কারণেই মূলত সোফিয়া পরাজিত হয়েছে। তবে ওসমান বে এখানে বলতেছে এখানে তার বিচার হবে না, তার বিচার বসতিতে হবে, সুতরাং তাকে বসতিতে নিয়ে চলো। তো সোফিয়াকে কিন্তু বসতিতে নিয়ে আসা হয়েছে। আর এই সিনটা হতে পারে একদম শেষের দিকের সিন, কারণ ওসমান বের বসতিতে কিন্তু আমরা প্রথম ট্রেলার দেখেছিলাম সোফিয়া এবং ক্লাদিউসের নেতৃত্বে আক্রমণ হয়েছে। তো সেই আক্রমণের পরে সোফিয়া হয়তোবা সেই আক্রমণ থেকে বেঁচে যায়, আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আবার ওসমান বেদের উপর আক্রমণ করার পরে তাকে বন্দী করা হয় এবং বসতিতে নিয়ে আসা হয়। তবে সোফিয়ার পরিণতি ঠিক কি সেটা এখনো স্পষ্ট নয়, যদিও ক্লাদিউসের বিদের ব্যাপারে আমরা প্রথম ট্রেলারে জানিয়েছি যে ক্লাদিউস বিদে নিবে, এবং সেটাই কিন্তু কনফার্ম যে ক্লাদিউস আগামী 194-তে বিদে নিবে। তবে সোফিয়ার পরিণতিটা এখনো স্পষ্ট নয়। সে কি মারা যাবে নাকি আবারও পালিয়ে যাবে, আবারও ছুটে যাবে, সেটা এখনো ক্লিয়ার নয়। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচাবের নেতৃত্বে আলপ্রা বনের মধ্যে। আর তখন আপনি কি অনলাইনে এমবি অথবা মিনিটের অফার কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন, কিংবা কম দামে কোনো মিনিট বা এমবির কোনো অফার খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আপনাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম সোনালী অতীত থেকে এখন বাংলালিংক, গ্রামীণ, রবি কিংবা এয়ারটেল যে কোনো সিমের এমবি অথবা মিনিটের অফার কিনতে পারবেন একেবারেই সুলভ মূল্যে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সোনালী অতীতের ফেসবুক পেজে নক দিয়ে একেবারেই নিশ্চিন্তে এমবি অথবা মিনিট কিনতে পারবেন। পিছন থেকে তাকে আক্রমণ করতে যাচ্ছে ইগিত বে, এবং ইগিত বে কিন্তু ধরাও খেয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি তুরগুদ বে এবং ওসমান বে, তারা দুজনের কথোপকথন। এখানে ওসমান বেকে উদ্দেশ্য করে তুরগুদ বে বলতে, আমরা সেনাবাহিনীকে হারিয়েছি। মানে যেই বাইজেন্টাইন বাহিনী এসেছিল সমুদ্র পথে, সেই বাহিনীকে হারিয়েছে। যেই লড়াই হয়েছিল সেই লড়াইয়ের ফল এখানে বলে দেওয়া হয়েছে। সেই লড়াই ওসমান বেরা বাইজেন্টাইনদেরকে পরাজিত করেছে। তো তুরগুদ বে আবার বলতেছে কিন্তু সেই গাদ্দার বের না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ নয়। কোন গাদ্দার? ওই যে বিশ্বাসঘাতক ইগিত বে। তো এই সিনটা হচ্ছে বিশ্বাসঘাতক ইগিত বেকে ধরার পূর্বের সিন। তো আমরা দেখতে পাচ্ছি ক্লাদিউসের নেতৃত্বে বাইজেন্টাইনরা কাই বসতিতে আক্রমণ করেছে এবং সেখানে ফাইট চলতেছে। তো আমরা গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ক্লাদিউস ওসমান বের ফাঁদে পড়েছে। মানে বিশ্বাসঘাতকের দেওয়া খবর অনুযায়ী কমান্ডার ক্লাদিউস কাই বসতিতে আক্রমণ করবে, যে ওসমান বেরা কেউ কাই বসতিতে নেই, যাও তুমি কাই বসতিতে গিয়ে আক্রমণ করো। তো এই বিশ্বাসঘাতককে টোপ হিসেবে ব্যবহার করেছেন ওসমান বে। ওসমান বেই বলেছেন যে তিনি কাই বসতি নেই, অন্য কোথাও যাচ্ছেন, কাই বসতি খালি আছে। আর এই খবর কমান্ডার ক্লাদিউসের কাছে পৌঁছে দিয়েছে ইগিত বে, যার কারণে কমান্ডার ক্লাদিউস কাই বসতিতে এসে আক্রমণ করেছে। আর এরপর পরে কিন্তু পিছন দিক থেকে ওসমান বে এসে কমান্ডার গ্লাদিউসকে ফাঁদে ফেলেছেন।
তবে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি কমান্ডার গ্ল্যাডিউসের হাতের মধ্যে দড়ি বাঁধা রয়েছে। এর মানে এটাও হতে পারে যে বসতির বাহির থেকে গ্ল্যাডিউসকে ধরা হয়েছে, এরপর বেঁধে টেনে হিচড়ে বসতিতে নিয়ে আসা হয়েছে। এখানে কমান্ডার গ্ল্যাডিউসের কল্লা উড়িয়ে দিবেন ওসমান বে। তো কমান্ডার গ্ল্যাডিউস বলতেছে এই যুদ্ধ শেষ হবে না, রোমানরা আবারও আসবে। তো ওসমান ভাই এখানে আবার চমৎকার একটি জবাব দিয়েছেন যে তোমরা সবাই আসলেও আমাদের যে ভূমি রয়েছে, যে জায়গা রয়েছে, সেই জায়গায় কবর দিতে কোনো সমস্যা হবে না, আমাদের এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে তোমাদেরকে কবর দেওয়ার মতো। আর দ্বিতীয় ট্রেলার কিন্তু অনেক জায়গায় দেখানো হয়েছে। গত 193 যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ ময়দানে বাইজেন্টাইন বিশাল বাহিনীর সাথে ওসমান বের বাহিনীর যুদ্ধ, সেই সিনটা কিন্তু বারবার দেখানো হয়েছে। এই যুদ্ধটা আরো ব্যাপক আকারে প্রত্যাশা করেছিলাম আমি, ঠিক যত বড় যুদ্ধ প্রত্যাশা করেছিলাম তত বড় মনে হচ্ছে না হবে, তবুও কিন্তু মোটামুটি ভালো মানের একটি লড়াই হবে আগামী 194-তে। এখন পর্যন্ত কিন্তু ইঙ্গিত বে কমান্ডার গ্ল্যাডিউসের মৃত্যুর ব্যাপারে নিশ্চয়তা দেয়া যাচ্ছে, তবে সোফিয়ার ব্যাপারটা এখনো ক্লিয়ার নয়। আর বালাহাতুনের বিষয়টা তো নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি গত ট্রেলারে, যে এটা আক্রমণটা বালাহাতুনকে নয় বরং এলিনিকে আক্রমণ করেছে ইঙ্গিত বে। কি কারণে? ওই যে বলেছিলাম, সে নিজে যে বিশ্বাসঘাতক, সে যে ওসমান বেদের চোখে ধরা পড়ে যাচ্ছে, সবার চোখে যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, সেই সন্দেহ দূর করার জন্য সেই আক্রমণটা বালাহাতুনের উপর নয় এলিনির উপর করেছে সে। তবে আগামী 194-তে বালাহাতুন বিদায় না নিলেও কিন্তু সিজন শেষে পরবর্তী সিজনে বালাহাতুনকে নাও দেখা যেতে পারে, এরকম আপডেট কিন্তু ইতিমধ্যে ছড়িয়েছে এবং এটা অনেকটা নির্ভরযোগ্য মাধ্যম থেকেই। তারপরও আমরা অফিসিয়াল বিবৃতির জন্য অপেক্ষা করব, যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়, বালাহাতুনের মতো একটা বড় চরিত্র থাকা বা না থাকার বিষয়, সেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আরও আপডেট যখন পাবো সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে সোনালীতে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, সিজন শেষ হলেও কিন্তু আমরা শেষ হচ্ছি না, আমরা আপনাদের সাথেই আছি। সিরিজের বিভিন্ন আপডেট এবং নতুন নতুন সিরিজ, পাশাপাশি কিন্তু আমাদের ইতিহাস নিয়ে যে ডকুমেন্টারি ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের পাশে আছি সবসময়। তো আপনাদেরকেও কিন্তু আমাদের পাশে সবসময় আমরা প্রত্যাশা করি। তা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি অনলাইনে এমবি অথবা মিনিটের অফার কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন, কিংবা কম দামে কোনো মিনিট বা এমবির কোনো অফার খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আপনাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম সোনালী অতীত থেকে এখন বাংলালিংক, গ্রামীণ, রবি কিংবা এয়ারটেল যে কোনো সিমের এমবি অথবা মিনিটের অফার কিনতে পারবেন একেবারেই সুলভ মূল্যে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সোনালী অতীতের ফেসবুক পেজে নক দিয়ে একেবারেই নিশ্চিন্তে এমবি অথবা মিনিট কিনতে পারবেন।